আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম রাত্রে। ভিডিওটা কিছু ভুলের জন্য রিপোর্ট খেয়ে ব্যান করে দেওয়া হয়েছিল ভিডিওটা। এখানে ডিলিট করা হয়েছে এদের আগের আপনার ভিডিও। সো একটা নিউ ভিডিও নিয়ে আসলাম, চলেন পাশে থাকেন। আশা করছি যেখানে গেছিলাম ঘুরে দেখাবো আপনাদের। এটা বর্তমান কোচিয়ামারা বাজার, আর আমি প্রায় সব ভিডিও এখান থেকে শুরু করতাম। এটা বাহাদুরপুর, মাঝখান থেকে কেটে দেওয়া আছে, কারণ স্টোরেজ মেলা খাই, আর আমার ফোনের মেমোরি অনেক স্লো, মানে কম, এই কারণে। সো এখানে বাহাদুরপুর এসে দেখলাম ফিল্ডে একদম পুরা লোড, এদিকে ওদিকে তাও। এখানে আশা করছি প্রায় লোকই চিনবেন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়, আমার এখানে কলেজ হিসাবে ধরে। লোকের মানে এখানে প্রচুর লোক হয়েছিল আর কি। আর যাচ্ছিলাম আর তেলের জন্য খোঁজ করছিলাম কোথায় তেল পাওয়া যাবে। যাতে হঠাৎ করে তেল পাওয়া গেল, এখান থেকে আবার টিউটার নেওয়া হলো। এখানে আসার পরে আপনার 2 লিটার মতন পড়া হয়েছিল। দেখতেই পাচ্ছেন, এখানে একটা অকটেন নিয়েছিলাম আর একটা পেট্রোল নিয়েছিলাম। নেওয়ার পরে আবার এখান থেকে রওনা দিয়েছিলাম আপনার মণি পার্ক পর্যন্ত। তো মণি পার্কে যেয়ে দেখি লোকজনই নেই। চলেন আপনাদের দেখাচ্ছি, ভিডিও কন্টিনিউ করতে থাকেন। আর ভয়েস খুব কম দেওয়া হয়েছে। এখন আমরা ভিতর দিয়ে যাচ্ছিলাম, ভিতর রাস্তা দিয়ে আপনার মণি পার্কে যাবেন। মণি পার্কে যাওয়ার পর আপনার মণি পার্কের ভিউটা দেখাবেন। পার্কের রাস্তা দিয়ে নামলাম, যাওয়ার পরে যখন দেখা এদিকে একেবারে গেছিলাম ঝড় হয়ে যে রাস্তা, তো রাস্তায় একেবারে বাজে রাস্তা। পার্ক হিসাবে এখানে রাস্তাটার উন্নতি করা উচিত ছিল। এখানে আসার পরে দেখি লোকজনই দেখ, মণি পার্ক পুরো ফাঁকা। একটা গাড়ি, 2টা না 3টা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই কারণে আর কি এখানে মণি পার্কের ভিতরে না ঢুকে আমরা চলে যাচ্ছিলাম আস্তানার দিকে। সোজা এখানে না দাঁড়িয়ে চলে গেলাম। আপনার এখানে দাঁড়ানোর ট্রেনে না দাঁড়ানো নেই ভালো, যেহেতু লোকজন কেউই নেই। আস্তানা থেকে এসে আসলাম ভাইয়ের ফুচকার দোকানে। তো এখানে দেখছিলেন অনেক ছেলেবেলে বসেছিল, কেউ মোবাইল টিপছিল, কেউ সেলফি তোলার জন্য ভিডিও, এনে তো ছবি তুলছিল। এই ছেলেটারে প্রথম থেকে আমি চিনি না, তবে হঠাৎ করে দেখছি আইসে নিজে থেকে আমার একটু কথা বলছিল। তো এটারে বাসা হচ্ছে আপনার সময় দেখছিলাম আমি প্রচুর পরিমাণে, কারণ আধা ঘন্টা হয়ে গেছে এখানে বসে রয়েছি জাস্ট এক প্লেট ফুচকার জন্য। আধা ঘন্টা ধরে বসে রয়েছি। তো শেষমেশ লাস্টের দিকে খাওয়া হলো। এই যে ভাই বানাইতেছিল, এই ভাই চটপটি বানাইতেছে, এরপরে ফুচকা বানাই দেবে। এরপরে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম আবার মনে করেন বাড়ির উদ্দেশ্যে। আর এই ভাইরা চিনা লাগলো, ভেড়ামেড়ায় ভাষা বলে এদের। আর এটা হচ্ছে ব্রিজের নিচে, একেবারে হানিং ব্রিজের নিচে।
এখানে এসে আমরা রাস্তা ফুল করে যেতে হবে, বাইরে চলে গেলাম ডানে গিয়ে আপনার সামনে কিছু দূর গেলাম, যাওয়ার পর হঠাৎ করে ভাবলাম যে না এই রাস্তাটা বড় রাস্তা আসছে, পর আবার ইউটার্নে চলে আসলাম। আসার পরে আপনার এমিং দেওয়ার ব্যাগ গেছিলাম। এখানে আসার পর দেখছিলাম যে সামনে কিছু ছেলেপেলে যাচ্ছিল, আপনার দেখতেই পাচ্ছেন সব বেড়াচ্ছিলো। এখানে ইউটার্ন নিতে দেখেন হঠাৎ গাড়ি চলে আসলো বলে এখানে ইউটার্ন নিতে পারে, সামনে গিয়ে ইউটার্ন নিয়ে আপনার আবার ব্যাক আসলাম, এসে ওই রাস্তায় দিয়ে গেছিলাম। তারপরে অনেক রাস্তা পাড়ি দেওয়ার পরে আমরা আমাদের কানাপুকুর নামে পরিচিত এই রাস্তায় চলে আসলাম। সামনে একটা ছেলে ছাতি নিয়ে খেলা করছিল, আমি মনে করি ঘূর্ণি নিয়ে ওড়াচ্ছে। তো এখানে আসার পরে আপনারা কানাপুকুরের দিকে আসলাম। এখানে দেখলাম লোকজন ভালো হয়েছিল, আবার পাশাপাশি চিনা লাগছিল। তো এখানে আসার পর দেখছিলাম লোকজন ভালো হয়েছিল। আপনার এই যে সামনে কিছু আরও তো মনে করেন বিকেল টাইম হলে আরও লোক অনেক বেশি হবে। সেইখান থেকে আমরা সামনে দিকে যেতেছিলাম, যেতে গিয়ে অনেক এলাকার পরিচিত ভাইদের সাথে দেখা, কারণ আমাদের এলাকারই বাসা এখান থেকে 2-3 কিলো দূরে। এখানে আপনারা আসার পরে ভাবছিলাম এখানেই দাঁড়াইব, তো এখানে না দাঁড়িয়ে সামনে গেলাম। তো আপনাদের মাঝে এটা মনে করেন প্রায় শেষের দিকে চলছে। সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করবেন।